আচ্ছা সরি ভাই, গত ক্লাসের ইয়েটা দেওয়ার কথা আমার মনেই ছিল না, অনলাইনে ভিডিওটা আপলোড করা হয় নাই। কালকে পেয়ে যাবেন, সমস্যা নেই। তো নাফিউল ভাই, জি ভাইয়া। আপনার লোগোটার ওই সার্কেলটা মানে ইয়া হয় নাই, সার্কেলটা আরো আমি ভালোভাবে করতে হবে। হ্যাঁ, আমি একটু প্রবলেম হচ্ছিল, যেটা ওই যে আপনার টেক্সট গুলা আপনার হ্যাঁ ওই যে আমরা যে রিভার্স করে দিলাম সরকারটা, হ্যাঁ। এটা কোনোভাবেই হচ্ছিল না। কালকে থেকে ট্রাই করতেছিলাম, কিন্তু আজকে হঠাৎ করে এই কিছুক্ষণ আগে হয়েছে। আমি কালকে থেকে ট্রাই করতেছি যে সরকার না, আপনার ওই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ লেখা আছে না, ওই লেখাটাই ইকুয়াল মানে পারফেক্ট মানে সার্কেল হয় নাই আর কি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। জি। তো এটাই আর একটু প্র্যাকটিস করতে হবে আপনার। আর হ্যাঁ, ম্যাগাজিন ঠিক আছে। আর ম্যাগাজিনে আমি ওই যে ওয়ার্ডের থ্রিডি গুলা দিতে চাইছিলাম, কিন্তু আমার ওই র্যাম প্রবলেমের কারণে আমি থ্রিডির কাজ হ্যাঁ করতে আপনাকে বললাম, থ্রি তে আপনি কাজ করতে পারবেন না, র্যামে আপনাদের র্যামের যে অবস্থা, থ্রি তে কাজ করতে একটু অসুবিধা হবে আর কি। তো আজকে তো দেখার মতো কিছু নাই, কারণ আমি গত ক্লাসে ধরছি আর কি। তো আজকে আমাদের যেটা আজকে প্রজেক্ট, আমরা দুইটা প্রজেক্ট করব, অনলাইনে থেকে সার্চ করব করে কোনো একটা বিজনেস কার্ড বলেন অথবা আপনার ফেসবুক ব্যানার বলে, দুটো ফেসবুক ব্যানার এবং বিজনেস কার্ড দুটাই আর কি ডিজাইন করে দেখাবো কিভাবে ডিজাইন করতে হয়। জি। আর আমরা এখন পর্যন্ত যে কটা টুল শিখছি, এই কটা হলেই হয়। আর বাকি বাকি যেগুলা লাগবে সেগুলো পরবর্তীতে কাজের সুবিধার্থে জেনে নিব। যেমন লোগো ডিজাইনের জন্য আমাদের একটা টুলস লাগে, যেমন হলো শেপ বিল্ডার নামে একটা টুলস আছে। আমি সেটার কাজ মনে হয় অল্প একটু দেখাইছিলাম, ওটা আরো ডিটেলস আমি দেখাবো যখন লোগো ডিজাইনে আমরা যাব। আমি আমার স্ক্রিন শেয়ার করি, আর সময় নষ্ট না করে আমরা কাজে চলে যাই, সেটাই বেশি ভালো হবে আর কি। কারণ আমাদের আজকের যেটা এটা একটু আর কি টাইম লাগে। স্ক্রিন দেখা গেলে বলবেন। দেখা যাচ্ছে। আর আমরা কি আজকে হ্যাঁ বলেন। স্কাইপে দিয়ে করবো ক্লাস? আমি জুমটা সেট আপ করি নাই, এই জন্য আর কি আজকে জুমে নিলাম না, নাহলে জুমে নিতাম। ওই স্কাইপে মাঝে মধ্যে কথা বলতে বলতে হঠাৎ করে আর কি কথা শোনা যায় না, আমার কথা না শোনা গেলে বলবেন, ঠিক আছে তখন। জি। আচ্ছা, যেহেতু আজকে থেকে আমাদের প্রজেক্ট শুরু হবে, সো প্রজেক্ট করার আগে, আমরা কোনো কাজ করার আগে আমরা কাজের আইডিয়াটা কই থেকে পাবো, এটা কিন্তু আমাদের প্রথম কথা। কাজের আইডিয়া পাওয়া যায় একটা হলো পিন্টারেস্ট। ওয়েবসাইট গুলো মনে রাখবেন, পিন্টারেস্ট, বিহ্যান্স, আর একটা হলো গ্রাফিক ডিজাইন। পিন্টারেস্ট, এই হলো আমাদের মূলত তিনটা ওয়েবসাইট যেখান থেকে আমরা আমাদের গ্রাফিক্স এর আইডিয়া পেয়ে থাকি। আমরা কি বিভিন্ন রকম, সাপোজ ধরেন আমি পিন্টারেস্টে দিয়ে প্রথমে উদাহরণ দেই। আমি একটা লোগো ক্রিয়েট করব, সাপোজ ধরেন কি দাম দিয়ে দেওয়া যায়, লগোই লিখে সার্চ দিলাম আমি। যেমন দেখবেন এখানে বিভিন্ন রকমের লগোর স্ট্রাকচার দেয়া আছে অলরেডি, খেয়াল করছেন? এই যে একটা লগো, এই যে একটা লগো, বিভিন্ন রকম লগো অনেকে প্রজেক্ট তৈরি করে করে সেগুলোকে পিন করে রাখছে এখানে পিন্টারেস্টে। তো আমরা চাইলে এখান থেকে অনেক ভালো আর কি আইডিয়া নিতে পারি এই পিন্টারেস্ট থেকে। আইডিয়া নেওয়ার জন্য খুব ভালো একটা জায়গা পিন্টারেস্ট। আমি মূলত পিন্টারেস্টই সব থেকে বেশি ফলো করি। আজকেও একটা প্রজেক্ট করে আসলাম অফিসে, যেটা আমি পিন্টারেস্টে থেকে আর কি আইডিয়া নিয়ে আর কি লগো একটা তৈরি করে আসছি। সো পিন্টারেস্ট অনেক ভালো একটা প্ল্যাটফর্ম বলা যায়, যেখান থেকে আমরা আমাদের আইডিয়া জেনারেট করতে পারি। তো সেকেন্ডলি যেটা আসে সেটা হলো বিহ্যান্স। বিহ্যান্স হলো অ্যাডোবের একটা নিজস্ব ওয়েবসাইট, যেখানে পোর্টফোলিও রাখা যায়। এখানে বিভিন্ন রকম, সাপোজ এই ইলিস্ট্রেশনটা যদি আমরা দেখি, যেটা একজন বানাইছে ইলিস্ট্রেশনটা বানিয়ে এখানে আপলোড করে রাখছে, এটা মূলত পেন্সিলে ড্র করা, ঠিক আছে। তারপর আমরা যদি আরো অন্য ওয়ার্ক দেখি, যেমন সাপোজ এখানে এগুলা ইমেজও আপলোড করে রাখে অনেকে, অনেকে ইমেজ জাস্ট হাই রেজলিউশন ইমেজে একটু ফিল্টারিং করে আপলোড করে দেয়, যেমন এই ইমেজটাতে ফিল্টারিং করে আপলোড করা।
সো ফটোশপ ইলাস্ট্রেটরে দুটার কাজই এখানে পেয়ে যাবেন। যেমন এই যে এখানে কিছু ফটোশপে লাইভ ক্লাস দেয়া আছে। তো যেহেতু অ্যাডোবে নিজস্ব ওয়েবসাইট, সো এখানে অনেকে আর কি দেখা যায় যে তাদের আইডিয়া উপস্থাপন করে থাকে। যেমন আপনি একজন গ্রাফিক ডিজাইনার, আপনার কোনো পার্সোনাল ওয়েবসাইট নাই, আপনার পোর্টফোলিও গুলো কোথায় রাখবেন? সে আপনার পোর্টফোলিও গুলো বিহ্যান্সে রাখতে পারেন, যাতে করে আপনার ক্লায়েন্টকে আপনি দেখাইতে পারেন যে আমার প্রজেক্ট এখানে আছে, এখান থেকে আপনি দেখতে পারেন, দেখে আমার কাজের জন্য অর্ডার করতে পারেন। তাহলে আমি আমার আইডিয়া অনুযায়ী আপনাকে সুন্দর একটা কাজ ডেলিভারি যেন দিতে পারি। তো মূলত প্রথমটা যেটা, এটা হলো আইডিয়া জেনারেটরের জন্য খুব ভালো পিন্টারেস্ট। এখানে আপনি চাইলে আপনার পোর্টফোলিও এখানেও পিন করে রাখতে পারেন, আপনার ক্লায়েন্টকে এখান থেকেও দেখাতে পারেন। আর সেকেন্ডলি যেটা, সেটা হলো বিহান্সেও পোর্টফোলিওর জন্যই মূলত এটা। এখানে আপনি আপনার ওয়ার্ক রাখে ক্লায়েন্টকে দেখাইতে পারেন, অথবা অন্যের কোনো আপনি আইডিয়া গুলো দেখে দেখে ওখান থেকে আইডিয়া নিতে নিতে পারেন। যেমন এখান থেকে আমি যদি বলি আহ একটা এ লগো, মানে একটা এ লেটারের লগো চাচ্ছি আমি। যেমন দেখবেন যে এ দিয়ে বিভিন্ন রকম শেপ এখানে পেয়ে যাবেন, যেগুলো লগো তৈরি করা পসিবল আর কি। অনেকে অনেক রকম ভাবে তৈরি করছে, এখান থেকে আইডিয়া নিতে পারেন, আপনি নিয়ে আপনি কাজ করতে পারেন। আবার চাইলে আপনার কাজগুলো এখানে আপনি প্রিন্ট করে রাখতে পারেন। সেকেন্ডলি একই কাজ, এখান তো অনেকের অনেক প্রজেক্ট উঠানো আছে, আপনি চাইলে এখান থেকে মানে আইডিয়া জেনারেট করে আপনি নিজে একটা প্রজেক্ট করতে পারেন। আর আবার সেকেন্ডলি যেটা কারণ রিজন হয় দাঁড়ায়, সেটা হলো যে আপনি এখান থেকে চাইলে আপনার পোর্টফোলিও গুলোকে এখানে আপডেট করে রাখতে পারেন, যাতে করে ক্লায়েন্টকে দেখাইতে পারেন। আর থার্ড যেটা, এটা হলো গ্রাফিক রিভার। এটা হলো একটা মার্কেট প্লেস বলা যাইতে পারে। মার্কেট বলা যাইতে পারে বলতে, এটা একটা মার্কেট প্লেসই। এখানে আমি জাস্ট লগো লিখে সার্চ দিই, লগো। আমরা সাধারণত কোনো কোম্পানির সঙ্গে ডিলে থাকলে, মানে একটা একটা কোম্পানির সাথে আমার ডিল হলো, যেখানে আমি চাইলে তাকে একটা লগো দিলাম, লগোর বিনিময়ে $50 একটা ফিক্সড একটা অ্যামাউন্ট নিলাম। কিন্তু গ্রাফিক রিভারে এমন একটা জায়গা, যেখানে আপনি আপনার কোনো একটা লোগো আপলোড করে রেখে দিতে পারেন, সেই লোগোটা একাধিকবার সেল হইতে পারে। যেমন যদি আমরা এখান থেকে যদি পপুলার সেলে যাই আমি, তাহলে আপনাদের কাছে আমি এক্সাম্পল ভালো দিতে পারবো। টপ সেলারে গেলাম আমি। যেমন এই লোগোটা দেখেন, এখানে একটা লোগো আছে, যে লোগোর প্রাইস হলো $6, কিন্তু এটা বিক্রি হয়েছে 1300 বার। তো বুঝতে তো পারতেছেন, 1300 বার এখন 6 দিয়ে গুণ দেন, অনেক টাকার ব্যাপার এখানে। সো এখন কথা হলো, আপনাদের মাথায় একটা কোশ্চেন আসতে পারে যে এখানে আপলোড করে রাখলে এত সেল, এত ইনকাম, তো কি কারণে আমি ফ্রিল্যান্সার অথবা আপনার আপওয়ার্ক অথবা ফাইবার এরকম মার্কেট প্লেসে কেন কাজ করব? এখন কথা হলো যে গ্রাফিক রিভারে কোনো কিছু আপলোড করার জন্য হিউজ রিকোয়ারমেন্ট থাকে, যেগুলো আপনার কোনো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে দরকার হয় না। ঠিক আছে, এই হলো তফাৎ। তো এই তিনটা ওয়েবসাইট নিয়ে কোনো কোশ্চেন আছে কি আপনাদের? এখন তো নাই, তো আচ্ছা, আইডিয়া নেওয়ার জন্য তো ঘুরতে হবে। হ্যাঁ অবশ্যই আপনি প্রথম দুইটা, এই দুইটা হলো পোর্টফোলিওর জন্য, প্রথম দুইটা, অথবা এখান থেকে আইডিয়াও আমরা নিতে পারি পোর্টফোলিওর জন্য, মূলত এই সাইটগুলো। আর এই যে পরেরটা যেটা, আমার একটা সেটা হলো, প্রশ্ন আছে, হ্যাঁ বলেন। পিন্টারেস্ট এবং বিহেন্স, হ্যাঁ, পিন্টারেস্ট তো মার্কেট প্লেস না, তাই না না? পিন্টারেস্টও মার্কেট প্লেস না, বিহান্সও মার্কেট প্লেস না। আচ্ছা, এগুলা জাস্ট আপনার পোর্টফোলিও গুলোকে এখানে শোকেস করার জন্য। আচ্ছা, এখান পিন্টারেস্টে কি কেউ সেল থেকে সেল হয় নাকি এই কোনো কিছু? আপনি পিন্টারেস্টে সেল হয় না অ্যাকচুয়ালি, অনেকে আছে যে, যেমন দেখেন এটা হলো, অনেকে, আমি যদি এটাতে ক্লিক দিই, যেমন এটা দেখেন ড্রিবেল। ড্রিবেল হলো একটা মার্কেট প্লেস, যেখান থেকে আপনি চাইলে সেল করতে পারেন। ঠিক আছে, এটাও একটা আপনার হলো পোর্টফোলিও, চাইলে এখান থেকে সেলও করা যায়। সো দেখেন, এখান থেকে আমি ক্লিক দিলাম, আপনার এই লিংকটা চলে আসলো এখানে। সো পিন্টারেস্ট বলতে গেলে একটা মার্কেটিং এর একটা সাইট। আপনি চাইলে আপনি গ্রাফিক রিভারে কোনো একটা ডিজাইন সাবমিট করছেন, যে ডিজাইনটাকে পিন করে এনে দেখবেন পিন্টারেস্ট, কারণ পিন্টারেস্টে অনেকে ভিজিট করে, তার ডিজাইন পছন্দ লাগলে এখান থেকে একটা ক্লিক করলে আপনার কিন্তু গ্রাফিক রিভারে চলে যাইতে পারে। আচ্ছা, সো এটা বলতে পারেন, এটা মার্কেট প্লেসের জন্য, প্লাস আপনার পোর্টফোলিও ফোকাস করার জন্য। আর বিএসটা টোটালি আপনার পোর্টফোলিওকে এখানে শো আপ করার জন্য। কারণ আপনি, একটা ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, আপনার কাজ না দেখে কি আপনাকে কাজ দিবে? জি না। তো ক্লায়েন্টকে অবশ্যই তো আগে কাজ দেখাইতে হবে, যে আমি এই কাজগুলো পারি, আপনি যদি আমাকে কাজ দেন তাহলে আমি আপনাকে স্যাটিসফাই করতে পারবো। তো
এইটাই আর কি মূলত। এটা ড্রিবলটাও অনেকটা ওই ধরনের আর কি। তো এটা নিয়ে কি কোনো কোশ্চেন আছে? না থাকলে আমি তাহলে কাজে চলে যাই, এটাই সব থেকে ভালো ড্রিবল আর হয়। বিহেন্স কি একই ধরনের, বিহেন্স আর ড্রিবল? হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ সেম। আচ্ছা অ্যাকচুয়ালি আমি ড্রিবল ইউজ করি না, আমি বিহান্স ইউজ করি, তো এই জন্য আর কি বিহান্সে আমি বেশি কমফর্ট ফিল করি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা জিনিস যেটা আমরা আজকে যেহেতু আমাদের প্রথম আজকে কাজ হলো বিজনেস কার্ড, সো আমরা গ্রাফিক রিভার থেকে কপি আজকে না করি, গ্রাফিক রিভার থেকে নেক্সট কোনো প্রজেক্ট আমরা কপি করব। আজকে আমরা প্রিন্টারেস্ট থেকে কোনো কিছু একটা কপি করি। যেহেতু আমাদের অনেক প্রজেক্ট আছে, আমরা প্রত্যেকটা ওয়েবসাইট ইউজ করব আস্তে আস্তে। এখানে আমি প্রথমে একটা লিখলাম বিজনেস কার্ড। যেমন দেখেন সাজেস্ট করতেছে আপনি কি খুঁজতেছেন। যেমন দেখেন এখানে মানে অনেক ধরনের ডিজাইন পেয়ে যাবেন। তো আমরা বেশি কমপ্লেক্স ডিজাইনে যাব না, সিম্পল ডিজাইনের মধ্যে থাকার চেষ্টা করব। যেমন আমি এটাকে নিউ ট্যাবে ওপেন করে নিলাম। আর নিউ ট্যাবে ওপেন করার সিস্টেমটা হলো আমাদের যে স্ক্রল বারটা থেকে ওটাতে ক্লিক করলেই নিউ ট্যাবে ওপেন হয়, অথবা আপনার কন্ট্রোল প্রেস করে যেটাকে নিউ ট্যাবে ওপেন করতে চাচ্ছেন ওটাতে ক্লিক করলেই নিউ ট্যাবে ওপেন হয়। তো বেশি কমপ্লেক্স ডিজাইনে না যাই, যেহেতু ক্লাস টাইমের মধ্যে ডিজাইনটাকে কমপ্লিট করতে হবে, সো নরমাল ডিজাইনে থাকার চেষ্টা করি আমরা। তো বলেন, আপনারা বলেন কোনটা নিবেন, একটু নরমাল ডিজাইনের মধ্যে দেখবেন। যেমন এইটা যদি বলি, এটা খুব কঠিন না, তো এই মানুষের শেপটা বানাইতে একটু সময় লাগবে। ঠিক এটাই আছে, নেন। মানুষের শেপটা বানাইতে সময় লাগবে, আমি কিন্তু ক্লাস টাইমে কভার করতে পারবো না দুইটা। যেটা কভার করা যাবে ওগুলো কিছু একটা নেন ভাই। হ্যাঁ ওইটাই আর কি, কভার আপনার যেহেতু পছন্দ করতে মতোই হবে, নেন। ক্লাস টাইমের মধ্যে মানে কভার করতে হবে আমার। এমন একটা সিলেক্ট করেন যেটা আমরা হয়তো ইজিলি করতে পারবো। আচ্ছা হ্যাঁ, আপনাদের কিন্তু হোমওয়ার্ক আছে, হোমওয়ার্ক দেখছেন কি আজকে, যে 5টা বিজনেস কার্ড বানাইতে হবে, হ্যাঁ, 5টা হলো আপনার সোশ্যাল মিডিয়া ব্যানার। ব্যানার বানাইতে হবে, যেটা হলো নেক্সট ক্লাসের আগে আপনাদের সাবমিট করতে হবে আমাকে। সো আমি এখন একটু স্ট্রিক্টলি আপনাদের কাজ দিব, কারণ স্ট্রিক্টলি কাজ না দিলে আপনারা প্র্যাকটিস কম করবেন, এই জন্য আর কি। তো আমি এটা নিয়ে নেই, এটাই একটু ইজি দেখতেছি এখানে। যেমন এখানে লোগোটাও বানাইতে আমার সময় লাগবে না, ঠিক আছে, আমরা এটাই বানাই নিব। তো এটাকে আমরা সেভ করে নিই, ওপেন নিউ ট্যাবে নিয়ে নিই ইমেজটা, যে সেভ করে নিই ইমেজটাকে। আমার ইমেজটা সেভ আছে আমার ব্রাউজারে, এখন দরকার নেই, ব্রাউজারটা কেটে দিলাম, দিয়ে আমি সফটওয়্যারটা ওপেন করে নিব। আর আরো একটা জিনিস যেটা আমার এক্সাক্ট স্ট্যান্ডার্ড কার্ডের সাইজটা মনে নাই, কারণ আমাদের বাংলাদেশে এক একজন কার্ডের সাইজ এক এক রকম চাই। সো এক্সাক্ট কার্ডের সাইজ দিয়ে আমরা কাজ করব। বিজনেস কার্ড সাইজ লিখে যদি আপনারা সার্চ দেন নেটে, তাহলে আপনারা কার্ডের সাইজটা পেয়ে যাবেন। এখানে ইঞ্চিতে থাকে, যেটা হলো উইডটা হয় সাধারণত 3.5 ইঞ্চি, আর হাইটটা হয় 2 ইঞ্চি। এটা হলো ইন্টারন্যাশনাল কার্ডের মানে বিজনেস কার্ডের সাইজ। তো যেটা করতে হবে আমাদের, যে ডিজাইনটা আছে ডিজাইনটাকে আমরা দেখে নিব প্রথমে। আমাদের দুইটা আছে, ফ্রন্ট পেজ আছে এবং ব্যাক পেজ আছে, ঠিক আছে, আমাদের দুইটা পেজ। সো আমাদের আর্টবোর্ড হবে দুইটা। কি করতে হবে আমাদের, আর্টবোর্ডের সাইজ কি হবে, পিক্সেল থেকে আমরা ইঞ্চি করে নিব। আমাদের উইথ কত হচ্ছে, 3.5। 3.5, 5 আর ইঞ্চ হাইট, আর 2 ইঞ্চ। হাইটটা হবে 2। এই তো, এই হবে আমাদের কার্ডের সাইজ। তবে আরেকটা জিনিস যেটা, আমাদের ব্লেড নিয়ে নিব আমরা হলো, আচ্ছা এটাকে আমি ইঞ্চিতে না নিয়ে পিক্সেলে নিয়ে নিই এখন, তাহলে অটোমেটিক, দেখেন ইঞ্চিতে নেওয়ার পরে যদি আমি পিক্সেলে কনভার্ট করি, ওটা অটোমেটিক ক্যালকুলেট করে নেবে, সমস্যা নাই। আর এখানে যেটা আমি ব্লেডটা নিব একটু, কারণ কার্ডের কাজ করার সময় অলওয়েজ বাইরের দিকে একটু গ্যাপ রাখতে হয়, এই জিনিসটা মাথায় রাখবেন। ঠিক আছে, আমি 10 পিক্সেল নিলাম, বেশি নিব না, 10 পিক্সেল নিলাম। আর আর্টবোর্ডের আমার সংখ্যা হবে 2টা। আচ্ছা ক্রিয়েট করে নেই, তাহলে হয়ে যাবে আমার। এখানে দেখবেন আমার 2টা ডিজাইন চলে আসছে, ঠিক আছে। সো আমি এই কার্ডটা যেটা দেখতেছেন, আমার কন্টেন্ট শুধু আমার এই কার্ড, কিন্তু এইটা না, আমার কার্ড উপরেরটা না, আমি জাস্ট ওটাকে গাইডলাইন হিসেবে নিয়ে নিলাম, যাতে করে আমার কাজটা করতে সুবিধা হয়।
তো আমি ডিজাইনটাকে নিয়ে আসবো। এই ডিজাইনটা আনার জন্য কি করতে হয়? কন্ট্রোল ও প্রেস করতে হয়। ঠিক আছে না? এটা জি ওপেন করে আমরা নিতে পারি। এটা ফার্স্ট ক্লাসের দিকে আমি শিখাইছি এটা। আর ফাইলের নামটা আমরা এটা তো দেখে ড্রাগ এন্ড ড্রপ করলেও হয়ে যায় না? ড্রাগ এন্ড ড্রপ করলে হয়। ড্রাগ এন্ড ড্রপ এটা প্রফেশনালিজমের মধ্যে পড়ে নাই, কারণ ড্রাগ এন্ড ড্রপ আমরা এড়িয়ে চলবো আর কি। ইমেজের নামটা, সেটা ইমেজ আমার ওপেন করে নেই। এটা ইমেজটাকে আমি ওই পাশে নিয়ে যাব। কন্ট্রোল সি, দেখার দরকার নেই আর। কন্ট্রোল, আচ্ছা, ব্লেডটা আমরা কেন দিয়েছি, এটা দেওয়ার মূল কারণ কি? আচ্ছা প্লেটটা দেওয়ার এটা আমি যদিও প্রিভিয়াস ক্লাসে এক্সপ্লেইন করছিলাম, আবার এক্সপ্লেইন করতেছি। এটা আমি ব্লেডটা মূলত দেওয়া হয় যে আপনার কোনো কন্টেন্ট যেন কেটে না যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে। যেমন দেখেন আমি এখন দেখবেন যে আমার কিন্তু এক্সাক্ট কন্টেন্ট থাকবে, যেটা সেটা হলো এই কালো বর্ডারের ভিতর। কালো বর্ডারের ভিতরে বাহিরে আমার কোনো টেক্সট যাবে না। এতে করে হতে পারে কি, ব্লেড মানে অর্থ এটা বোঝায় যে আপনার কার্ড তো ভাই অনেক একসঙ্গে প্রিন্ট করা হয়। আপনি কিন্তু বিজনেস কার্ড কিন্তু অনেকগুলো একসঙ্গে প্রিন্ট করা হয়। সো একটা বিজনেস কার্ড প্রিন্ট করার পরে যেন কোনোভাবে আপনার নষ্ট না হয়ে যায়, কোনো পাশে যেন কেটে না যায়, এই জন্য এই কাজটা করা হয়। তো এই আর কি, আমি এটা নিয়ে নিলাম। প্রথম কার্ডটাই ডিজাইন করবো। দেখেন আমার এক্সাক্ট কিন্তু মাপটা কিন্তু ঠিক আছে, খেয়াল করছেন? আমার ইন্টারন্যাশনাল কার্ডের সাইজ নিয়েছি বিধায় কিন্তু আমার সাইজটা হয়ে গেছে। সবার আগে আমাদের যেটা করতে হবে সেটা হলো একটা লোগো বানাই নিতে হবে, আমাদের সবার আগের কাজ। ঠিক আছে? আর তার আগে যেটা করতে হবে, আমাদের এই ইমেজটা এখন ক্লিক করলে সিলেক্ট হচ্ছে, সো ইমেজটাকে আমাদের লক করে নিতে হবে। ইমেজ লক করার জন্য কি করতে হবে? লেয়ারে যাইতে হবে। লেয়ার থেকে আমি চাইলে যেটা আমার ইমেজ, এটাকে একটা ক্লিক দিলে এখানে লেয়ার লক হয়ে যাবে, আর এই ইমেজটা সিলেক্ট হবে না অথবা মুভ হবে না। আর এটা শর্টকাট কি হলো? কন্ট্রোল কন্ট্রোল টু। টু। আর এটা মুভ হবে না, আমার কাজ করতে সুবিধা হবে, এই কারণে আমি এটাকে লক করে নিলাম। তো সবার আগে আমরা একটা লোগো বানাই নেব। জাস্ট রেক্ট্যাঙ্গেল আমার দরকার। সো একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। নেয়ার পরে যেটা করব, এই আই ড্রপ দিয়ে আমরা তো কালার নিলে কালারটা চলে আসলো এখান থেকে। এটা কি আছে আমার? আমরা তো চাইলে এই আছে না আমার, এটাকে আমাদের ইয়ে করে নিই, আমরা এটা স্ট্রোক কালারে কনভার্ট করে নিই, যেহেতু আমাদের জাস্ট বর্ডার। আমরা তো স্টক থেকে আমরা চাইলে তো ইয়ে করে নিতে পারি, ফিল করে নিতে পারি এটা। আর হ্যালো, হ্যালো। জি বলেন। আচ্ছা, শোনা যাচ্ছে। আচ্ছা এটা ইনসাইডে নেয়ার জন্য কি করতে হবে? এটা শিখাইছিলাম আপনাদের। কন্ট্রোল হ্যালো, ভি। কন্ট্রোল বি না, এটাকে ইনসাইড নেয়ার জন্য সেন্টার, স্টকের অ্যালাইনটা আমাদের সেন্টার করে দিতে হবে। সেন্টার এই জিনিস করতে হবে। শিখাইছিলাম। এই যে এখন ভিতরের দিকে চলে আসলো। এখন যদি আমরা এটাকে আর একটু উইডথ বাড়াই দেই, তাহলে দেখবেন যে আমার ওই উপরে লগের একটা শেপ আমি নিয়ে আসতেছি, এতে বেশি কিছু না। ঠিক আছে? আমরা যদি এখন এটাকে, বাটন চাপ খেয়ে আছে কিনা বুঝতেছি না আমার। সরি ভাই, আমার মনে হয় ইয়েটা হ্যাং করছে একটু একটু।
আচ্ছা আবার আচ্ছা হ্যাং করছিল একটু, সরি। কিবোর্ডটা দিত, কিবোর্ড দিতে একটা, একটা কিবোর্ড। আচ্ছা ভাই, এটা আমি কেটে দিলাম, একটু আমার একটু প্রবলেম করতেছে, এটাকে সেভ দিয়ে নিই আমি। এখন কি করে দেখো তো? আচ্ছা সরি ভাই, আমার একটু হ্যাং করছিল। আচ্ছা এখন ঠিক হয়েছে। হ্যালো। জি ভাইয়া বলেন, শুনতেছি। সরি ভাই, একটু সমস্যা হয়েছিল, হঠাৎ কেমন যেন হ্যাং করছিল। তো নরম হয়ে গেছে মনে হয়। মোটামুটি এটা দেখেন, এটা আমি উপরে নিয়ে গেলাম, নিয়ে যেয়ে একটা শেপ তৈরি করে নিলাম ওটার মতোই আর কি। নিয়ে এটা আপাতত নিচে রাখলাম। আর একটা আমার গোল সার্কেল লাগবে, মানে সরি সার্কেল না, আমার আরেকটা লাগবে হলো রেক্টেঙ্গেল লাগবে, যেটা আমি নিয়ে নিলাম। তো এটার একটু বর্ডার খুব বেশি হয়ে গেছে, বর্ডারটা একটু কম হবে। সো পাস সাইটিক, এটাকে হোয়াইট কালার করে নিতে হবে আমার। তাহলে এখন কথা হলো যে আমি যদি এটার সেন্টারে এনে এটাকে রাখি, অথবা এরকম দুইটাকে সিলেক্ট করে সেন্টারে নিয়ে নিলাম, তাহলে দেখবেন এর পাশাপাশি লোগো অলমোস্ট হয়ে গেছে। আর জাস্ট খালি আমার এখানে নিচে একটু কেটে দিতে হবে। তো এতটুকু কাটার জন্য আমরা যেটা করবো, এটাকে নিয়ে নিলাম, নিয়ে আমরা অল্টার করে দিলাম, দিয়ে জাস্ট এটাকে আমরা নিচে নিয়ে আসলাম। এই দুটাকে সিলেক্ট করে এটা আমরা কেটে নিব কিভাবে, নাফিউল ভাই বলবেন কিভাবে কাটবো? ইয়ে থেকে কি বলে, ট্রান্সফর্ম ইয়ে পাথ ফাইন্ডার থেকে করতে হবে, ডিভাইড করতে হবে। পাথফাইন্ডার থেকে ডিভাইড করে নিব,
পাথফাইন্ডার থেকে ডিভাইড করলে কিন্তু এখন এটা হবে না। কি কারণে হবে না? আমার এইটা আছে ফিল কালারের, এটা আছে আমার স্ট্রোকে। স্ট্রোক তো কালারে, হ্যাঁ। আগে এটাকে আমাকে স্ট্রোক থেকে এইগুলোকে আমাকে ফিলে নিয়ে আসতে হবে। এটার জন্য জি। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিয়ে আবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিতে হবে। তাহলে আমার এটা এখন টোটালি ফিলে চলে আসছে। এখন যদি আমি এই দুটাকে পাথফাইন্ডার থেকে ডিভাইড করে নেই, তাহলে আমার এটা কেটে যাবে। এখন রাইট ক্লিক করে এটাকে আনগ্রুপ করে নিলাম, আমি ডিলিট করে দিলাম এটা। এখন আর এখানে ভিতরে আমার আরো একটা এলিমেন্ট তৈরি হয়ে যাবে। এখন যদি এটা আমি উপরে কি নিয়ে যাই, দেখেন আমার লগো কিন্তু লগোর আইকনটা আমার তৈরি হয়ে গেছে। এখন জাস্ট খালি আমার নিচে লিখতে হবে কি কোম্পানি। এটা আমরা ক্যাপস লক অন করে নেই, কম পানি। এটার আমরা কালারটাকে আইড্রপার দিয়ে কালারটা নিয়ে নিব। নেয়ার পরে যেহেতু আমার জানা নাই এটা কি ফন্ট, সো আমরা পাশাপাশি কোনো একটা ফন্ট নেওয়ার চেষ্টা করব। আমি রবটও নিয়ে নেই, রবটটা ইনস্টল করা নাই, মন্টসেরাত। মন্টসেরাত তো পাশাপাশি না, আমরা দেখে নেবো এখান থেকে পাশাপাশি কি। আহ এটা মোটামুটি কাছাকাছি আছে। এটা দেখি এটা কি বোল্ড আছে কিনা। এটার বোল্ড আছে, অনেক ভ্যারিয়েশন আছে এটার। আমার মনে হয় বোল্ড নিলেই হয়ে যাবে। সো এক্সাক্ট সেম হইতে হবে না, কাছাকাছি একটা করে নিলাম। এখানে কোনো কোশ্চেন আছে স্যার? না। কোশ্চেন থাকলে করবেন, যেহেতু আমি প্রজেক্ট করে যাচ্ছি তো। কোনো কোশ্চেন থাকলে সঙ্গে সঙ্গে করে নেবেন। আমার এই পার্টটা অলমোস্ট হয়ে গেছে। এখন যেটা করতে হবে, আমার একটা শেড বানাইতে হবে। আগে ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে নিব। ব্যাকগ্রাউন্ডের উপরে আমাদের হোয়াইটটা থাকবে। সো আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা এটা হবে। এই নিয়ে নিলাম, এটাকে জাস্ট আইড্রপার দিয়ে আমি কালারটা নিয়ে নিলাম। এখন এটা কি করতে হবে? অ্যারেঞ্জ টু ব্যাক। ব্যাক দিছি অর্থাৎ কি এটা সবার নিচে চলে এসেছে, সো ব্যাক ওয়ার্ড দিতে হবে। ঠিক আছে? সো শোনা যাচ্ছে না ভাইয়া। হ্যালো। হ্যাঁ ভাইয়া বলেন, শুনছি। হ্যাঁ, মাহফুজ ভাই কোশ্চেন করবেন এখন, মানে অ্যান্সার করবেন। আমি এই মানে হোয়াইট কালার শেপটা কি দিয়ে তৈরি করব, মানে কিভাবে তৈরি করবো আপনি বলবেন, আমি কাজ করব। মাহফুজ ভাই জানা নাই? হ্যাঁ বলতেছি, জি। এটা তো পেন টুল দিয়ে করা যায়। আচ্ছা, পেন টুলসে আমরা কঠিনে যাব না, আমরা পেন টুলসে তো সব কাজই করা যায়। জি, একটু একটু মানে সহজে ভাবেন। আমরা কি আগে বক্স করে নিয়েছি না, এই যে এই দিয়ে ব্যাকগ্রাউন্ডের বক্স হয়ে গেছে, আমরা এখন জাস্ট হোয়াইটটা রেক্টেঙ্গেল করে দিয়ে নিব। হ্যাঁ, আমরা হোয়াইটটা নিব এখন। হোয়াইটটা নেওয়ার জন্য এখানে ডিভাইড করতে হবে ইয়ে দিয়ে, পেন আচ্ছা, টুল কোনো দিয়ে অথবা ডিভাইডও করেও করা যায়, আর একটা যেটা জি, সহজেও করা যায়। আপনি এই রকম শেপে অত কমপ্লেক্স ভাবার দরকার নাই, জাস্ট সিম্পলি ভাববেন। তো একটা ইয়া নিলেই হয়, রেক্টেঙ্গেল নিলেই হয়ে যায়। জাস্ট আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম, নেওয়ার পরে এখান থেকে যে অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা তো মুভ করতে পারি, মুভ করতে পারি না? জি জি জি। পারি। মুভ করে দিলাম, হয়ে গেল আমার। এখন জাস্ট এটা আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা মানে ফিল কালারটাকে চেঞ্জ করে দিব, হয়ে গেছে এটাও। সো আমার এটাও আমার হাইড হাইড করে নেই।
এটাকেও আমরা হাইড করে নিব। নেওয়ার পরে যেটা এখন করতে হবে, আমাদের এই শেপটা তৈরি করতে হবে। এই শেপটা এইভাবে তৈরি করতে পারি আমরা। একইভাবে রেক্ট্যাঙ্গেল আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিব। নেওয়ার পরে যেটা করতে হবে, জাস্ট আমরা কালারটা নিয়ে নিই এখান থেকে। কালারটা নিয়ে নিলাম। নেওয়ার পর নিচের শেপটা কিভাবে তৈরি করবো নাফিউল ভাই বলেন। নিচে হচ্ছে একটা ইয়া নিব আমরা, ট্রায়াঙ্গেল নিব। ট্রায়াঙ্গেল নিয়ে ট্রায়াঙ্গেল রোটেট করে ওইখানে প্লেস করে দিব। ট্রায়াঙ্গেল নিলাম। আচ্ছা, এটাকে আমি জাস্ট ফ্লিপ করে দিলাম উপরে। আমি সবকিছু কাজগুলোই দেখাচ্ছি, ঠিক আছে? জি জি ঠিক আছে। এতে করে আপনাদের যেন ফিউচারে সমস্যা না হয়। এই নিয়ে নিলাম। এখন যেটা করতে হবে, আমার জাস্ট আমি মুভ করে করে আমি ঠিক করাই নিতে পারবো এটাকে এখন। আর তার আগে যেটা করতে হবে, এই দুটাকে আমার ঠেকাই দিতে হবে। এখন দেখবেন অনেক সময় এভাবে মুভ করে যাচ্ছে না, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে দেখবেন যে এখানে আছে না, ওয়াই অক্ষগুলোকে আমরা এভাবে ম্যানেজ করে দিব, এই পয়েন্ট গুলাকে উঠাই দিব, ঠিক আছে? যদি আমরা একটু বাড়াই দিই, কমায় বাড়াই দিলে হ্যাঁ হচ্ছে ঠিক কমায় হবে, বাড়ায় আমরা এই কাজগুলো করবো আর কি। কারণ এটা আপনার পিক্সেল, এখন যখন আপনার পিক্সেলের নিচে যায়, যখন আমরা হিসাব করব, তখন জিনিসটাকে মেলানো একটু কষ্টকর। তো তখন এইভাবে আমরা কাজ করতে পারি, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে? এই নিয়ে নিলাম আমরা। আমার একটু একটু উইডটা বাড়াই নিতে হবে, উইডটা একটু বাড়াই নিতে হবে। আচ্ছা, এটা আমরা যদি সাদা বর্ডারের পিছনেও চলে যায়, আমার সমস্যা নাই গেলে, ঠিক আছে? সো আমরা তো আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও ই হ্যাঁ করতে পারি। আমরা মুভ করতে পারি। এখন ডিরেক্ট সিলেকশনটাই ইউজ করব। পরে আমি মুভ করে দিলাম। জাস্ট আমি একটা শেপ নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটার কালারটা আগেরটার থেকে একটু ডার্কার হবে। এটা করার জন্য জাস্ট হবে, এটাকে জাস্ট ক্লিক করে এই পাশে যে বক্সটা আছে, যেটাকে কালার মিক্সার বলা হয়, এখানে গেলে আপনি দেখবেন এটা একটু ডার্ক করার ওয়ে আছে এখানে, ঠিক আছে? একটু ডার্ক করে দিলাম আমি এটা। এতে করে বোঝা যাবে যে এটা একটা আপনি শেড তৈরি হয়েছে এখানে। অথবা চাইলে আমরা এটাকে এক ধাপ নিচে নামাইলাম, এখান থেকে কালার পিকার দিয়ে এটাকে কালার নিতে পারি, আবার এক ধাপ উপরে উঠাই দিলাম। সো নর্মাল কাজ যেভাবে আমাদের সুবিধা হয়, আমরা সুবিধা মতো আমরা কাজ করে নিব এটাকে। তো এই দুটারও আমার কাজ হয়ে গেছে। আমরা যে এক ধাপ নিচে নামাইলাম, এটা হচ্ছে কি শিফট প্রেস করে নামাইছি। শিফট প্রেস করে, জাস্ট শিফট প্রেস করে নামাইছি এই কারণে যে আমরা কালারটা নিয়ে আবার যেন একটা শিফট প্রেস করলে আগের জায়গায় চলে যায়। তো এই দুটাকে আমরা হাইড করে দিই। হাইডের ব্যাপারগুলো তো আমরা বুঝি, এই আই ক্লিক করলে হাইড হয়ে যায়। জি তো এখন একইভাবে আমরা নামটা লিখে নিব, যে ও এইচ এফ। আচ্ছা, নামটা মেবি কালারটা মিলতিছে না, মানে ফন্টটা মিলতিছে না, তো এটাই একটু কনসিডার করে নেবেন, কারণ আমার ফন্টটা সঠিক আমার জানা নাই। হ্যালো হ্যালো। জি, শোনা যাচ্ছে। আচ্ছা, না কি যেন মানে কার জন্য স্পিকার এতক্ষণ নাও স্পিকারে মানে মনে হয় সাউন্ড করতেছিল, হঠাৎ করে সবকিছু বন্ধ হয়ে গেছে তো। আর বানান একটু ভুল হলে বলে দিবেন, ঠিক আছে? কারণ ইলিস্ট্রেটরে বানান ভুল হলে বোঝা যায় না। সো আমার একটু ফন্টটা একটু আলাদা অন্যরকম হয়তো দেখাইতে পারে, এটা কনসিডার করে নিতে হবে, কারণ আমরা কি ফন্ট ইউজ করছি এখানে আমরা জানা নাই, ঠিক আছে? আর এটা যেটা করতে হবে আমাদের, ম্যানেজার ম্যানেজার এটা আমাদের ফন্ট ওয়েটটা একটু কমাই নিতে হবে। মিডিয়াম দিলাম, দেওয়ার পর এটাকে আমরা একটু ছোট করে নিলাম, একটু ছোট করে নিলাম। অ্যাকচুয়ালি এখানে আরো ছোট আছে। কথা হলো যে এত ছোট করার পর নিচেটা গ্যাপ কিভাবে হলো, গ্যাপ বাড়ানোর সিস্টেম শিখানো হয়েছে আপনাদের। এটা করতে হবে কি, আহ, কথা না শোনা গেলে বলবেন, ঠিক আছে মাহফুজ ভাই? হ্যাঁ, শোনা যাচ্ছে। তো এই যেহেতু স্কাইপে একটু একটু পর পর একটু প্রবলেম করতেছে দেখতেছি আমি, জানি না এটা আমার পিসিরই সমস্যা না অন্য কোনো সমস্যা। জাস্ট এখান থেকে আমরা লেটার স্পেসটা একটু বাড়াই দিব, ঠিক আছে? হয়ে গেছে অলমোস্ট।
এরপর যেটা করতে হবে আমাদের, এখানে কিছু আইকন আছে, খেয়াল করছেন? হ্যালো, জি আছে আছে। এখানে কিছু আইকন আছে, আইকন গুলো আমরা কোথায় পাবো? আইকন গুলো আমাদের কালেক্ট করতে হবে। আইকন গুলো কালেক্ট করার জন্য কিছু ওয়েবসাইট আছে, একটা হলো ফন্ট অসাম। ফন্ট অসাম, ফন্ট অসামে যদি আমরা যাই, এখানে সিট শিটটা মনে রাখবেন, সবার আগে ফন্ট অসামে যাইতে হবে। অলরেডি দেখবেন যে আমার কিছু ফন্ট পিসিতে ইনস্টল করা আছে মনে হয়, একটু দেখে নেই আমার ফন্ট আছে কিনা। করবো ফন্টের ফন্ট আসাম, দেখেন আমার অলরেডি ইনস্টল করা আছে ফন্ট আসামটা। আপনারা কি করবেন, জাস্ট এই ওয়েবসাইটে যাবেন, যায় এই যে গেট স্টার্ট ফর ফ্রি এটাতে ক্লিক করবেন, করে দেখবেন এই যে ডাউনলোড আছে। এখানে এটাও করতে পারেন, অথবা এই যে এখানে ডিরেক্ট লোকালি ইনস্টল, এটাতে যদি ইনস্টল করেন মানে ডেস্কটপে ক্লিক দিলে দেখবেন যে এরকম একটা ডাউনলোডের সিস্টেম দিয়ে দিবে। ঠিক আছে, ডাউনলোড করতে হবে। এই জিনিসটাকে ডাউনলোড করলে একটা জিপ ফাইল নামবে, ওর ভিতর আপনারা ফন্ট পেয়ে যাবেন, ফন্ট গুলাকে ইনস্টল করে নিতে হবে। ডাউনলোড হোক, আমি দেখাই দিচ্ছি এটা। তার আগে যেটা করতে হবে, এটা ইনস্টল করার পর আরেকটা ওয়ে আছে, সেটা জায়গা হলো চিট শিট। এখানে গেলে আপনারা আইকন গুলোকে পেয়ে যাবেন, একটা লিস্ট পাবেন আইকনের। ঠিক আছে, এখানে অনেক আইকনের লিস্ট আছে। এখানে জাস্ট কন্ট্রোল এফ প্রেস করলে ফাইন্ড হবে। ফাইন্ড থেকে আমাদের প্রথমে আইকন কি দরকার, ফন্ট। ফন্ট যদি ক্লিক করে দেখবেন আমরা এই যে হেডফোন পাইছি, আমাদের এই টেলিফোনে এই আইকনটা দরকার। এই আইকনটা জাস্ট সিলেক্ট করে কন্ট্রোল সি দিবেন, দিয়ে যেটা করতে হবে সেটা হলো আমাদের এখানে যাইতে হবে কন্ট্রোল ভি। দেখবেন এরকম আসবে, আসার পর জাস্ট এটাকে আমরা ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে দিব, ফন্ট অসাম। এই যে হয়ে গেছে আমার আইকন। বুঝতে পারছেন কি এটা? জি জি। আচ্ছা, এই আইকনগুলো কি সোশ্যাল মিডিয়া কিট বলা হয়? হ্যাঁ, সোশ্যাল মিডিয়া কিট বলা যেতে পারে এটাকে। সোশ্যাল মিডিয়া কিট অ্যাকচুয়ালি বলা হয় না, সোশ্যাল মিডিয়া কিট বলা হয় যেগুলো সোশ্যাল মিডিয়া আইকন, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ওগুলোকে আচ্ছা বলা আচ্ছা। হয় সোশ্যাল মিডিয়া কিট। আমি এটা নিয়ে নিলাম, এটার কালারটা আমি এর মাঝে নিয়ে যাই, যেটা কালার হোয়াইট করে নিব। সো আমরা এটা চাইলে একটা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ টু ফ্রন্ট ছোট করে নিলাম। নেওয়ার পর জাস্ট দুইটাকে সিলেক্ট করে অ্যালাইনমেন্টটা সেন্টার করে নেব, দিয়ে কন্ট্রোল জি, মানে আমার একটা আইকন তৈরি হয়ে গেছে। এরপরে যেটা সেটা হলো smith.com। সো এটা একটা গ্লোবের আইকন হবে, যদি এখানে বোঝা যাচ্ছে না, এটা হবে গ্লোব। আইকন গুলাকে মানে একটু কি দিয়ে সার্চ করলে পাওয়া যাইতে পারে, এগুলা প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো আমরা যেহেতু কাজ করি রেগুলার, সো আমাদের এই জিনিসগুলো আইকন গুলোর নাম মনে আছে, এর কারণে পেয়ে গেলাম আমরা। জাস্ট এটাকে ক্লিক করে আমি যদি এটাতে ক্লিক করি, এটার স্টাইল পেয়ে যাবে। এটা আমরা শিখছি না আগে? জি। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস যেটা করতে হবে, এটা হাইট উইডথটা কত আছে, এটা হাইট আছে 12 একটা ক্লিক দিয়ে আমরা এটাকে 12 করে নিই, 12। ওকে, আইড্রোপাতে কালারটা নিয়ে নিব। এরপর যেটা করতে হবে, দুইটাকে দেখেন এখন এটা যেটা হয়েছে, এটা রাইট ক্লিক করে ব্যাকওয়ার্ড। সো এখানে দেখবেন একটু সাইডে সরে গেছে। সো এটার জন্য যেটা করতে হবে, কন্ট্রোল শিফট ও, এটা আমাদের এডিট করার কোনো দরকার নেই। আমরা ডাইরেক্ট এটাকে সেটাকে আনগ্রুপ করে দিই। আমি এটাকে কন্ট্রোল শিফট ও করে নিব, তাহলে আর কি এই যে এক্সট্রা একটা স্পেস পাইছে, খেয়াল করছেন কি? জি। দেখবেন, দেখেন এই টেক্সটের পর আমার এক্সট্রা একটা স্পেস পাইছে, এটা আর পাবে না তখন। কন্ট্রোল শিফট ও, এটা আমার আউটলাইন হয়ে গেল। এখন যদি আমি এটাকে সেন্টার করি, দেখবেন যে এটা আমার পারফেক্ট সেন্টার হবে। সেন্টার হয়েছে না? একইভাবে হুম। এটাকেও আমাদের, আচ্ছা তার আগে আর একটা আইকন নিয়ে আসি, নাহলে আবার ফ্রন্ট ফ্যামিলি আমার বসাইতে হবে। লাস্টের যেটা সেটা হলো ইমেজ। সো এটার নাম হবে হলো এনভেলাপ। এনভেলাপ। কোনো কোশ্চেন থাকলে সঙ্গে সঙ্গে কোশ্চেন করবেন।
কন্ট্রোল শিফট ও, এটাকেও করে দিলাম, এটাকেও কন্ট্রোল শিফট ও। জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কপি করে নিলাম। সেন্টার সেন্টার সেন্টার, কন্ট্রোল জি, কন্ট্রোল জি। আর এটা মেবি করা হয়েছে আগে। সো আমাদের আইকন রেডি। আইকন গুলাকে, যেটা গ্রুপ হয় নাই, আইকন গুলাকে আমরা আইকনের জায়গায় এনে রেখে দিব। এখন আমরা এই তিনটাকে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো সিলেক্ট করে নিয়ে সেন্টার করে নিলাম, আর প্রত্যেকটার মাঝে ইকুয়াল গ্যাপ দিয়ে দিব আমরা। ইকুয়াল একটা গ্যাপ দিয়ে দিলাম। তারপর যেটা করতে হবে, আমাদের মোবাইল নাম্বার একটা দিয়ে দিতে হবে। আর তার আগে যেটা করতে হবে, এটা লেটার সাইজ আমার বাড়াইছিলাম আমি, তখন এটাকে 0 করে দিব, 0। আর ফন্ট সাইজটা একটু বাড়াই দেই। তো এখানে আমার ফ্রন্ট ফ্যামিলিটা আমি চেঞ্জ করি নাই, জাস্ট এটাকে আমি আই ড্রপার দিয়ে ফ্রন্ট ফ্যামিলিটা ধরাই দিব, 0। যদিও জানি না এখানে পিছনে কি লেখা আছে, আমি হাতাতে বসাই দিচ্ছি। একইভাবে জাস্ট আমি ক্লোন করে নিচ্ছি, ঠিক আছে। জিনিসগুলোকে ক্লোন করে নেওয়ার পর জাস্ট আমি ওয়েবসাইটটা দিয়ে দেবো। এখন যেটা হয়েছে, আই থিঙ্ক আমার এই কটা প্রত্যেকটা সেম অ্যালাইনমেন্টে আছে, সেম অ্যালাইনমেন্টে আছে। আর এই দুটা, হ্যাঁ, অলমোস্ট সেম আছে। তো এখন যেটা করতে পারি, এই জিনিসগুলোকে আমরা গ্রুপ করে নিব, এটা দেখতে সুন্দর লাগবে পরে। জাস্ট আমি গ্রুপ করে নিলাম টেক্সট গুলাকে। কারণ আপনার কাজগুলো যদি গ্রুপ করা থাকে, এতে করে আপনারই পরবর্তীতে ম্যানেজমেন্ট করতে সুবিধা হবে। আমার প্রথম সবগুলা পেজটা কমপ্লিট। হ্যাঁ বলেন। সবগুলা টেক্সটই গ্রুপ করে নিতে হবে একবারে? হ্যাঁ, আমি গ্রুপ করে নিলাম, এতে করে সুবিধা কি দেখেন, একটা হাইট দিলাম, সবগুলো আমার হাইড হয়ে গেছে, খেয়াল করছেন? হ্যাঁ। আপনার জিনিসটা অর্গানাইজ থাকে এতে করে। এরপর আমি লগো দুটাকে আমি গ্রুপ করে নিলাম। তারপর যেটা করব, সেটাকে টেক্সটটাকেও আমি গ্রুপ করে নিই। তাহলে এটা আমার নামে আমি দিয়ে দিই। এখানে চাইলে আমরা রিনেম করতে পারি, এটা লগো। চিনতে পারলাম এটা লগো। এটা কি? কন্ট্যাক্ট ইনফরমেশন। ওকে, এখানে এটা কি লিখে দিলে? কন্ট্যাক্ট ইনফরমেশন। এটা কি? নেম। শিউলি ফুল অনেক সুন্দর হইতেছে, শিউলি ফুলটা ছোট ছোট। এই ছোট মাহফুজ ভাই, কথা শোনা যায় না? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমাদের কিন্তু ফ্রন্ট পেজটা মানে ব্যাক পেজটা কিন্তু কমপ্লিট। এখন কথা হলো, ফ্রন্ট ব্যাক বললাম কিভাবে, যে সাইটে শুধু লগো থাকে সেটাকে বলা হয় ফ্রন্ট, আর যেটাতে ব্যাক থাকে
মানে এরকম ডিটেলস থাকে সেটাকে ব্যাক পার্ট বলা হয়। এই কারণে এটা বললাম, এটা আমাদের ব্যাক পার্টটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি। যেমন আমি দেখেন এটা আমি হাইড করে দিই, দেখেন ডিজাইন অলমোস্ট কাছাকাছি, খেয়াল করছেন? জি। তো আমরা একইভাবে যেটা করব এখন, এই লেয়ারটাকে আমি আনলক আনলক করে নিলাম, করে এই জিনিসটাকে এই পাশে নিয়ে যাবো আমরা, কারণ আমরা এখন ব্যাক পার্টটাতে কাজ করব। দুইটাতে লোগো তো একই ধরনের, ব্যাক ফ্রন্ট হ্যাঁ, দুইটা লোগোটা লোগো কপি দেওয়া করবো, জরুরি। জাস্ট লোগোটা কপি করব আমরা। দুই পাশে লোগো রাখছে, যেহেতু আমাদের লোগো বানানো আছে, সো আমাদের নেওয়ার তো কোনো দরকার নেই আর। সো এই লোগোটাকে জাস্ট আমরা এখানে এনে ড্র্যাগ এন্ড ড্রপ ড্রপ করে জাস্ট এটা সাইজটা একটু বাড়াই দিই, হয়ে গেছে আমাদের লোগোর কাজ শেষ। এরপর যেটা করব সেটা আমাদের রেক্ট্যাঙ্গেল। এই ভাই আমার একটা প্রশ্ন আছে, হ্যাঁ সেটা হলো যে আমরা যে ধরেন কার্ডের যে সাইজ প্লাস হচ্ছে ওই যে হ্যাঁ ব্লেড যে নিলাম, হ্যাঁ এখন উনি যে ডিজাইনটা করছে ওনার ডিজাইনটাতে আমরা ব্লেড সহ বসাইলাম, মানে এটা আমরা কার্ডের সাইজে বসাইতে পারতাম না? হ্যাঁ, কার্ডের সাইডে বসাইতে পারতাম। এখানে আমি অল্প একটু আগে একটা কথা বলছিলাম যে বাংলাদেশি যে প্রেস গুলো আছে, মানে এরা একটু বেশি হ্যাঁ বলবে, হ্যাঁ। ঠিক আছে? এতে করে হয় কি, যেমন সাপোজ ধরেন দেখেন আমি যদি কার্ডে এই যে লেখাটা আছে না, হুম কারণ হুম আমাদের বাংলাদেশি যে পেপারের সাইজ গুলা হয়, ওদের পেপারের সাইজে কারো কাছে পেপারের সাইজ বড়, কারো কাছে পেপারের সাইজ ছোট। হুম তো এতে করে দেখা যায় কি ওদের পেপারের সাইজ মিলাতে যায়, আপনার অনেক সময় দেখা যায় যেমনটা দেখেন আমার কিন্তু এই বর্ডারের বাইরে কিন্তু আমার কিন্তু কোনো লেখা নাই। সো আমার যদি হুম এই অংশটা কেটে যায় আমার কিন্তু হুম। কোনো ক্ষতি নাই, কিন্তু আবার যদি লেখা জি। কেটে যায়, এই স্মিথের এইচ কেটে গেছে, তাহলে কি জিনিসটা হুম। আমার মানে আপনি কি জিনিসটা নেবেন নেবেন না কিন্তু। না না। তো এই কারণে আর কি আমরা এই কাজটা করি। এতে করে কি আমার কি একটা বড় করা থাকলো, আমরা চাইলে তো এটা রেশিও অনুযায়ী ছোট বড় করতে পারবো, হ্যাঁ। এটাই আর কি। ওকে। কালারটা নিয়ে নিলাম। তো আমার এখানে এটা হয়ে গেছে অলমোস্ট। তো এটা আমরা হাইড করে, সরি, এটাকে আমরা হাইড রাখলাম। একইভাবে আহ, আমরা আর একটা পার্ট নিয়ে নিব, যেটা হলো কালারটা হবে এই কালারটা হবে। সো এটাকে হাইড করে দিই। এখন যেটা দেখবেন এই কন্টাক্ট ইনফরমেশন গুলো অলরেডি আমি বানাইছি আইকন, খেয়াল করছেন? হুম। সো আমরা অত না খাটনি করে এই জিনিসটাকে আমরা কপি করে নিয়ে আসলে হবে। জাস্ট এই যে কন্টাক্ট ইনফরমেশন, এটাকে কপি করে নিলাম, নিয়ে এই পাশে পেস্ট করলাম। এখন কথা হলো যে এখানে এই জিনিসগুলোকে আমরা আনগ্রুপ করে নিতে হবে। আনগ্রুপ করে নিলাম, তাহলে দেখবেন যে এই জিনিসটা আমি এখানে বসাই দিলাম, আর হয়ে গেছে এটা। সরি, এটা এখানে হবে, একটু ছোট করতে হবে, এটা করে নিব আমরা। এটা হবে, এটা হবে। সো অলমোস্ট ডিজাইন ডান। আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আমরা হাইড করে দিব, দিয়ে আমাদের একটা ডিজাইনের ব্যাকগ্রাউন্ডটা আমরা নিয়ে নিলাম, আমাদের কাজের সুবিধার্থে এই কাজটা করলাম। এখন যেটা এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে না, ডিরেক্ট সিলেকশন টুলসটাকে আমরা সিলেক্ট করব, সব কটা একসঙ্গে সিলেক্ট করে নেই, জাস্ট আই ড্রপাতে কালারটা ধরাই দিলাম আমরা। এখন যেটা করতে হবে, আমরা এই জিনিসটাকে আমরা আনগ্রুপ করে নিব। আনগ্রুপ, কন্ট্রোল শিফট জি, আনগ্রুপ, কন্ট্রোল শিফট জি, আনগ্রুপ। এটা করে দেখা গেল এখন আমাদের এই যে সাইজটা, এই সাইজটা দেখবেন আমরা যদি এটা একটু ওপেন করে নেই, আর এইটাকে আর এটাকে হাইড করে দিই, দেখবেন আমাদের, আমি একটু এটা মুভ করে উপরে নিয়ে গেলাম, সাইজটা এটা ছোট আছে, আমারটা বড় হয়ে গেছে বেশি। সো আমাদের এটা সাইজটা একটু ছোট করতে হবে, 10 করলেই আমার মনে হয় ঠিক আছে। সো তিনটার অ্যালাইনমেন্ট আমরা চেক করে নিব, সেন্টার। এখন একইভাবে এই পাশেরটা আমাদের ঠিক আছে, জাস্ট এটাকে একটু ড্র্যাগ করে আমাদের হবে। এই আই থিংক জাস্ট আমরা এখন যদি আই ড্রপার দিয়ে জিনিসটাকে ছোট করে দিই, তাহলে এবার কালারটা চেঞ্জ করে নিতে হবে আমাদের। কালারটা এখান থেকে আমরা চেঞ্জ করে নিলাম, জাস্ট আই ড্রপার দিব, আই ড্রপার দিয়ে কালারটা চেঞ্জ করে নিলাম।
সবগুলো একত্রে সাইজ ছোট করা যাইতো না? হ্যাঁ, একত্রে মানে ছোট করা যায়, তো এতে করে আমার অ্যালাইনমেন্টটা আমার পুনরায় আবার আমার অ্যালাইনমেন্টটা ঠিক করা লাগতো। আমি এভাবে করলাম, এতে করে অ্যালাইনমেন্টটা আমার যে জায়গার জিনিস সেই জায়গাতেই থাকলো আর কি। এখন আবার জিনিসগুলোকে আমরা গ্রুপ করে দেবো, এতে করে আর কি জিনিসটা আপনার যদি মুভ হয়ে যায় পুরোটাই মুভ হয়ে যাবে। তো এখন দেখবেন আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট। আমরা এই দুটাকে আমরা বলতেছি ব্যাকগ্রাউন্ড। সো এই দুটাকে আমরা গ্রুপ করে নেই, এটার নাম দিলাম বিজি পেজে। আর লোগোটা এটার উপরে যাবে, ইনফরমেশনটা ঠিক এর নিচে নামবে, ইনফো। সরি, ইনফরমেশন গুলো আর একটু উপরে উঠবে না? আচ্ছা এটা যেটা দেখলেন না, ইনফরমেশন অ্যাকচুয়ালি আমরা চাইলে এখন তো পুরোটাই ছোট করে দিতে পারবো। কথা বুঝতে পারছেন কি? জি জি জি। আমি ব্লেডটা নেওয়ার সুবিধাটাই এটা আর কি। আমরা চাইলে এটাকে এখন মানে একটা আমার জিনিসটা আমার স্কেলের মধ্যে থাকলো, আমরা চাইলে এটাকে এখন ছোট বড় করে নিতে পারবো। সেম আসছে না? জি জি। তো ব্রেক নিবেন না পরের ডিজাইন শুরু করব? আচ্ছা, এটাকে আমরা সেভ দেখুন। করব এখন, নাকি CMYK তে সেভ করব তো হ্যাঁ, নাকি? এখন সেভ করাতে আসতেছি আমি, শুনে নিলাম আর কি, না হলে আমি আবার ওটার সার্চ করে নিব। তো আচ্ছা, আফিউল ভাই ব্রেক নিবেন? নেন, সমস্যা নেই, ব্রেক নেওয়া যায়। আচ্ছা যদি নেন তাহলে নিব, আমার এনার্জি আছে ভাই, আমি নিতে পারবো, ক্লাস নিতে পারবো, সমস্যা নেই। সমস্যা নেই। ব্রেক নেন, সমস্যা নেই। সো এইটা আর কি, এরকম আমরা চাইলে এরকম ডিজাইন, যেহেতু এটা কপি ডিজাইন ছিল, জাস্ট কিভাবে কপি করতে হয় আমি এই জিনিসটা সিস্টেমটা বুঝাই দিলাম। ঠিক আছে, জি জি। সেভ করে নিলাম। এটা আমার বর্তমানে এআই ফাইলে আছে। আমরা সেভ কিভাবে করবো এই কথাটা বললেন আপনি অল্প একটু আগে। তো মূলত প্রিন্টিং পারপাসে যে সেভটা আছে, ওই সেভটা আমাদের লাস্টের দিকে ক্লাসে আছে। সো আমি জাস্ট, আপনি যেহেতু একটা কোশ্চেন করছেন আমি এটা বুঝাই দিচ্ছি। এই সেভ আছে যাইলে গেলাম আমি, যেহেতু আমার সেভ করা আছে, আবার ওটাই আমি রিপ্লেস করে দিলাম। দিয়ে দেখবেন এখানে আমার অপশন কিছু ডায়লগ বক্স চলে আসবে। মূলত সিএমওয়াইকেটা এখান থেকে সিলেক্ট করতে হয় না, এখানে আপনি জাস্ট কি চাচ্ছেন, যেমন আপনি যদি ভার্সনের সমস্যা হয়, যেমন আমার এটা সিসি 2020 2020, অনেক জায়গায় আছে প্রিন্টিং এ ওদের কাছে সিসি 2020 নাও থাকতে পারে, এটা দিতে পারেন। এটা গ্লোবাল সিসি, সব সিসিতে সাপোর্ট করে। আপনি চাইলে এখানে ভার্সন তার অনুযায়ী তার ফরম্যাটে এখানে সেভ করে দিতে পারবেন। এটা একটা সুবিধা, এখান থেকে দিয়ে ওকে করলে সেভ হয়ে যাবে। আমি সেভ করলাম না এটাকে। আর সিএমওয়াইকে এটার যেটা কথা বললেন, এটা মূলত এই যে কালার গুলো আছে না, এই কালার গুলোকে এরকম সিলেক্ট করে নিয়ে, এই আমি যদি এখান থেকে এই ফিল কালার যেটা আছে, এখান থেকে দেখেন এটা আমার বর্তমানে RGB তে আছে, এখানে জাস্ট ক্লিক করে সিএমওয়াইকে করে দিতে হবে। মাহফুজ ভাই ক্লিয়ার ব্যাপারটা? জি জি, ক্লিয়ার। এই এই সিএমওয়াইকে কাজ। আর সিএমওয়াইকে আরো কিছু অ্যাডভান্স কাজ আছে, যেটা এখন মানে আমি বলতে চাচ্ছি না, কারণ এটা একটু আমার শিডিউল উল্টাপাল্টা হয়ে যাবে তাহলে, যেহেতু আপনারা এখন কোনো প্রিন্টিং এর কোনো কাজ করতেছেন না। আচ্ছা, তো 15 মিনিটের ব্রেক নেই, তারপর আবার বাকিটা নিয়ে নিই আমরা। ঠিক আছে।